ভাই এগুলো আমাকে একটু জানাই বলবেন না ভাই। আমাদের পাতাইছে না এটা না, ঠিক আছে? পাতা না, শোনেন এখন এখন তো একটা ইয়ে এখন শোনেন আমরা, আমি বলি ঠিক আছে তো বুঝতে পারে পরে আমি চিন্তা করছি এগুলো দায় আমার আমি চিন্তা করতেছি বলো রানিং করাইছি আমি তো না না আমার শোনেন আমি বলি ভাই, বুঝতে পারছি ভাই আপনি শোনেন আমি কি বলতেছি, আপনি ওই আপনি ওসি এই জিনিসটা একটু ইয়ে করেন ভালো করে ইয়ে করেন। উনি আমরা বলতে সবকিছু ওই আপনি যে আসামি যে তিনটাকে ইয়ে করে দিলেন ভাই, করেন করেন এটা করেন, এই জিনিসটা খুব ইয়ে হবে বুঝছেন। আমাকে একটু বলতেন আর আপনার গতকালকে আমাদেরকে যখন দিয়েছেন যাই হোক এসির কথা যখন শুনে আমরা তো পুলিশ কমিশনারের সাথে আমরা এটা নিয়ে আলোচনা করছি, উনি ওখান থেকে নির্দেশ দিয়েছে বুঝছেন। ওই নির্দেশ পাওয়ার পরে উনি আমার কালকে রাতে কল দিয়েছে বুঝছেন, 5টা কল দিয়েছে আমাকে। এখন এখন ওনাকে তো ঢোকানোর দরকার ছিল না, ওনাকে না ঢুকে আপনি ইয়ে করতেন, ওদেরকে ইয়ে করতেন ভিতরে। আচ্ছা ঠিক আছে আপনার ভালো যেটা মনে হয় প্রশাসনকে আমি বলি, শোনেন আমি বলি আপনি ওকে আটকে আপনি ভবিষ্যতে অনেক বিপদে পড়বেন বুঝছেন, ও বিপদে পড়বেন আমি বাবা বলতেছি। এরা আপনি ও একটা বলছি না, ও সাইডে ইয়ে করতে পারবে না, অনেক আপনাকে অনেক হয়রানি করতে পারবে। আমি চাচ্ছি যে আপনি শুনুন, আপনি ওই ইয়েটা উইথড্র করেন, করে ওই যে 3জন আপনার যে টার্গেট 3জন ওই 3জনকে আপনি নিয়ে এসপি করে দিন। ভাই আমি শোনেন না, কালকে আজিম ভাই শোনেন কাল, হ্যাঁ ঠিক আছে করতে পারবেন, ও তো ভাই বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে সে বলতেছে আপনি যাওয়ার জন্য যান, আর আমাকে সহযোগিতা বলছে বুঝছেন, যেতে বলছে যান, আমারও বলতে যাওয়ার জন্য। আমি তো পারবো না, এখন সময় নেই, আমি হয়তো রাতের দিকে ফিরে থাকবো। আপনি একটা কাজ করেন ভাই, আমি যেটা বলছি শোনেন, আপনি দেশে থাকতে হবে না, দেশে কাজ করতে হবে না, তো উনি কি ওনাকে যদি মামলাতে হয়তো ওনাকে কি করবে এখান থেকে, হয়তো উনি এতে যাবেন না, তখন তো আপনাকে গোলাবে অনেক। আরে ভাই শুনেন, পুলিশ পারে না যে এমন কিছু নাই ভাই, তো দেখেন নাই গত 15 বছরে। আমি বলতে চাচ্ছি যে আপনি যেই আপনি যার প্রতি ক্ষোভ, যাদের প্রতি ক্ষোভ, ওই তিনজনকে হইলে তো হয়েছে আমার কথা। স্যার থাকেন যাই, হ্যাঁ কথা বলি, ফোন দিয়ে নাও। জি বুঝতে পারছি, এখন ওসিকে ক্ষোভ নিয়ে বুঝছেন, আপনাকে এটা এই বুদ্ধিটা কে দিছে আমার, এই বুদ্ধিটা কে দিছে আপনাকে? লয়ার তো ভাই বড় ফাজিল, লয়ার তো ভাই মানে এরা তো টাকার জন্য ভাই কি বলবো। এখন কালকে শুনেন, আমি আপনার বিষয়টা হাসিবাজি স্যারকে পুলিশ কমিশনার ওনাকে কল দিয়েছি, ওনাকে আমি এভিডেন্স গুলো পাঠিয়ে দিয়েছিলাম, পাঠানোর সাথে সাথে উনি কি বলছে, ওসি কল দিয়েছে যে তুমি দ্রুত এটা ইয়ে করো বুঝছেন। এই জন্য আমার কালকে প্রায় 7-8টা কল দিয়েছে, আমি রিসিভ করি নাই, রাতে প্রায় 3টা দিয়ে তখন আমি মনে ঘুমিয়েছিলাম। সকালে কল দিয়েছে, পর আমি রিসিভ করছি, দুপুরে কল দিচ্ছি তুমি রিসিভ করতেছো না কেন, তো আমি তো ঘুমিয়েছিলাম। এখন বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, এখন আপনি দেখেন সিদ্ধান্ত নেন, সেটা সিদ্ধান্ত বাইরে যেতে পারি।
সেটাই আর কি। এখন কথা না, আপনি যদি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না, আমার সিদ্ধান্ত নিয়েছিলাম না, এসি যখন ইয়ে করে না, আমাদের পরিকল্পনা ছিল আমরা পুলিশ কমিশনার স্যারকে বললে তখন জিনিসটা অ্যাক্ট হয়ে যাবে। এখন নেক না ভাই, ও টাইম না, আমিও ভাই এই ভিডিওতে একটু ব্যস্ত ছিলাম ভাই। আচ্ছা এখন শুনেন, আমি সেটা তো ঠিকই আছে, সেটা তো ঠিকই আছে, সেটা ঠিক আছে। এখন আপনি যেটা শোনেন, আপনি যেটা ভালো মনে হয়, কারণ আপনি ভুক্তভোগী, ঠিক আছে, আপনি যেটা ভালো হয় সেটাই করেন, সমস্যা নেই। আপনি এখানে না, এখন যদি আপনি যদি চান যদি ওই তিনজনকে ইয়ে করার জন্য তিনজনকে করে দিতে হবে, সমস্যা নেই, করে দিবেন, করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার আজিম ভাই কল দিয়েছে, আজিম ভাই কল দিয়েছে যে ওনাকে তো যেতে বলতেছে, উনি যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে ভাই শুনুন, আমি বলি দেশে থাকতে হবে, বুঝলেন, এটা মাথায় রাখতে হবে, এমন কিছু কাজ হবে না, এটা